আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু দেখে নিচ্ছি, দ্য রিটার্ন অফ দ্য হুয়ারাঙ্গো। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে অ্যারিড। অ্যারিড অর্থ হচ্ছে অনুর্বর বা শুকনা, ব্যারেন, ইনফার্টাইল। এই ভোকাবুলারিটা এর আগেও কিন্তু আমরা অনেকবার পেয়েছি। ভ্যালিস উপত্যকা, গ্লিন, বাকেট। ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি, জনবসতিহীন। আনকাল্টিভেটেড, ডিসোলেটেড। মরুভূমিতে আমরা জানি মানুষজন থাকে না, একেবারে জনবসতি, সেটা হচ্ছে ডেজার্ট। স্কুইজ চাপ বা আলিঙ্গন, এমব্রাস, স্ট্রেইন। ফ্রাজাইল এই ভোকাবটা কিন্তু আমরা অসংখ্যবার পেয়েছি। গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি, মনে রাখার চেষ্টা করবেন। ফ্রাজাইল অর্থ হচ্ছে ভঙ্গুর বা ক্ষণস্থায়ী, টেম্পোরারি, ট্রানজিটরি। ইকোসিস্টেমস আমরা জানি এটার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র, সাবসয়েল অন্তর্মৃত্তিকা বা অন্তঃভূমি, মাটির নিচের যে মাটি, সেই মাটিকে বোঝাচ্ছে। সাবসয়েল অর্থ হচ্ছে অন্তর্মৃত্তিকা। ল্যান্ডস্কেপ আমাদের পরিচিত একটা ভোকাবুলারি, এটার অর্থ হচ্ছে ভূদৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য। ড্রাউট খরা, সানশাইন অ্যারিডিটি খরা বা শুষ্ক বোঝাচ্ছে ড্রাউট দ্বারা। ইরোশন অর্থ ক্ষয়, কোরোশন ডিগ্রেডেশন। লিভস পাতা বা অবকাশ। লিভস দ্বারা পাতাও বোঝায়, গাছের পাতা। আবার লিভস দ্বারা আমরা যে ছুটি নেই, অবকাশ কাটাই, ছুটি কাটে, সেটাকেও বোঝায়। হার্বাল সবাই জানি আমরা, পরিচিত একটা ওয়ার্ড আমাদের, যে সবাই কম বেশি এটা সবসময় শুনে থাকি। এটা হচ্ছে যে লতা পাতা দ্বারা যে ভেষজ কিছু ঔষধ বানানো হয় যা খেলে মানুষের উপকার হয়, গুণ সংক্রান্ত, সেটা হচ্ছে হার্বাল। রেমেডিস প্রতিকার, প্রেসক্রিপ্ট বা হেলথ। চারকল কাঠ কয়লা বা অঙ্গার, সিন্ডার বা কয়েল। এটা কিন্তু তিনটা ভোকাবুলারি সেম অর্থ বহন করে, যার অর্থ হচ্ছে কাঠ কয়লা বা অঙ্গার, সিন্ডার, চারকল বা কয়েল, COAL কয়েল। ট্রাঙ্ক কাণ্ড বা গাছের গুড়ি। ডিসঅ্যাপিয়ারেন্স অদর্শন, ইনভিজিবিলিটি। ফুয়েল জ্বালানি। বোটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানী যারা, তাদেরকে বোটানিস্ট বলে। এথনো বোটানিস্ট জাতিগত উদ্ভিদ বিজ্ঞানী যারা। পায়োনিয়ারিং, পায়োনিয়ার যারা, নেতা, কমান্ড করে, কমান্ডিং, ডিরেক্টর, এরা হচ্ছে পায়োনিয়ার। প্রোটেক্ট অ্যান্ড রিস্টোর। প্রোটেক্ট অর্থ রক্ষা করা, রিস্টোর অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা। সো প্রোটেক্ট এবং রিস্টোর অর্থ হচ্ছে রক্ষা করা এবং পুনরুদ্ধার করা। হ্যাবিটেট আমরা জানি আমাদের পরিচিত একটা ভোকাবুলারি, এটার অর্থ হচ্ছে আবাস, রেসিডেন্সি বা হোম, যেখানে আমরা থাকি, আমাদের থাকার জায়গা, আবাসস্থলটাই হচ্ছে হ্যাবিটেট। এটা আপনারা রাইটিং এবং স্পিকিং এ যদি সুযোগ হয় ব্যবহার করবেন। অত্যন্ত চমৎকার একটা ভোকাবুলারি, আমরা সবসময় এটা শুনে থাকি যে কুসংস্কার। সো কুসংস্কারের এখানে যে কয়টা ভোকাবুলারি আছে, প্রত্যেকটা ভোকাবুলারি কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা প্রত্যেকটা ভোকাবুলারি ইন্ডিভিজুয়ালি মনে রাখার চেষ্টা করবেন। প্রিজুডাইস এটার সিনোনিম হচ্ছে সুপারস্টিশন, প্রিকনসেপশন। প্রিজুডাইস এবং সুপারস্টিশন এই দুইটা ভোকাবুলারি কিন্তু সচরাচর পাওয়া যায়। সো এটা একটু লক্ষ্য করবেন, মনে রাখার চেষ্টা করবেন। অ্যাসপাইরেশনাল উচ্চাকাঙ্ক্ষা। এনকারেজিং উৎসাহ বা উদ্দীপক। ইন্সপায়ারিং ম্যানিফেস্টিং। রিসাসিটেশন অর্থ হচ্ছে উজ্জীবন, রিজেনারেশন। ফেস্টিভ্যাল আমরা সবাই জানি উৎসব যেটা, সেটাকে ফেস্টিভ বলে। গালা বা হলিডে, গালা ডে অর্থ হচ্ছে আনন্দের দিন, এটা একটা ফ্রেজ। সো ফেস্টিভ্যাল অর্থ হচ্ছে উৎসব বা আনন্দ। রিইনস্টেট পুনঃপ্রতিষ্ঠা করা, পুনর্বহাল, রিএস্টাবলিশড যেটা। হেরিটেজ ঐতিহ্য, ট্র্যাডিশন, ইনহেরিটেন্স। রিস্টোরেশন পুনরুদ্ধার করা, এটা কিন্তু আমরা আগেও পেয়েছি। সাস্টেইনেবল টেকসই, ডিউরেবল যেটা। ফুড স্টাফস খাদ্যদ্রব্য বা আহার্য সামগ্রীকে ফুড স্টাফস বলে। মোলাসেস গুড়, অর্গানিক জৈব বা কনস্ট্রাকটিভ অরিজিন যেটা। ম্যামালস স্তন্যপায়ী প্রাণী। পারসুয়েডিং বুঝিয়ে দেওয়া, মোটিভেট, প্রভোক। উডল্যান্ড বনভূমি, ফরেস্ট বা জঙ্গলকে উডল্যান্ড বলে। এভাপোরেশন বাষ্পীভবন, ভোলাটালাইজেশন। রেফিউজ অভিগমন,
বা আশ্রয় দেওয়া, হারবোর, ওভারশ্যাডো, বায়োডাইভার্সিটি আমাদের কমন একটা ভোকাবুলারি। এটা আপনারা যখন ক্যামব্রিজ 16, 17, 18, 19 করবেন বেশিরভাগ প্যাসেজে কিন্তু বায়োডাইভার্সিটি এই ভোকাবুলারিটা পাবেন। সো বায়োডাইভার্সিটি অর্থ হচ্ছে জীববৈচিত্র্য, রেইন ফরেস্ট, ঘন বনাঞ্চল। যে বনাঞ্চলে খুব ঘন ঘন বৃষ্টি হয়, রেইন হয়, সেটা হচ্ছে ঘন বর্ষণ বনাঞ্চল। এক্সপ্লইট, কাজে লাগানো, যার সিনোনিম হচ্ছে কন্ট্রিবিউশন, অ্যাচিভমেন্ট। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 15 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 15 এর টেস্ট 4 রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।